উত্তরবঙ্গ নিয়ে রাজ্যকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন তৃণমূল জমানায় উত্তরবঙ্গকে বঞ্চনাই করা হয়েছে শুধু। এর আগে সুকান্ত মজুমদার আর এবার সরব বিরোধী দলনেতা উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ এবং পাশাপাশি দাবি করছেন বিজেপি ক্ষমতা এলে উত্তরের উন্নয়নে অগ্রাধিকার। ওটা উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি, উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে, বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে, নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। হাসিমারা এয়ারপোর্ট করতে চায়, আর্মি এনওসি দিয়েছে, 25 একর জমি দেবে না রাজ্য সরকার। বাগডোগরা এয়ারপোর্টকে এক্সপ্যান্ড করতে চায়, জমি দেবে না। এইমস করতে চায় কেন্দ্র সরকার, জমি দেবে না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন। তারা তো এটা বলেন অভিমান থেকে, স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে। উদয়নবাবু আমার সঙ্গে রয়েছেন। উদয়নবাবু, উত্তরবঙ্গকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে আর বিজেপি এলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে, ভোট বাক্সের কথা ভেবে বলছেন শুভেন্দু অধিকারী নাকি রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে বলছেন? শুভেন্দুর একটা গুণ আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা হচ্ছে না জেনে একেবারে নির্বিবাদে তিনি মন্তব্য করে দিতে পারেন। যে বিষয়টা জানেন না সে বিষয়েও বলেন, যে বিষয়টা জানেন সে বিষয়েও বলেন। উত্তরবঙ্গে কি হয়েছে গত 15 বছরে সেটা তিনি না জেনেই বলছেন। কুচবিহারে এক সময় আদাবাড়ি ঘাট নিয়ে অনেক আন্দোলন হয়েছে। সেই আদাবাড়ি ঘাটে ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা নদীর উপর ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার আলাদা জেলা করার আন্দোলন হয়েছে, সেই আলিপুরদুয়ার আলাদা জেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং কলেজ সব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই যে কথাটা তিনি জানেন না সেই কথাটা বলছেন শুধুমাত্র রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থে। এইসব কথার কোনো গুরুত্ব উত্তরবঙ্গের মানুষের কাছে নেই। কাজেই যতই চিৎকার করুক কোনো লাভ হবে না। ধন্যবাদ। হাওড়ার খবর, গোলাবাড়ির পর এবার জগৎবল্লভপুরে গ্রেপ্তার দুই দুষ্কৃতী গ্রেপ্তার। এই দুই দুষ্কৃতী হচ্ছে ইরানি গ্যাংয়ের দুই দুষ্কৃতী। এরা কি করেছে না, মহারাষ্ট্র থেকে এসেছে, পরপর ছিনতাই করেছে, ব্যাংকে ঢুকে গ্রাহকদের থেকে টাকা ছিনতাই করে নিয়েছে। মহারাষ্ট্রের এই দুজনের নাম শেখ কাসেম আর শেখ আমজাদ। বলা হয় এরা যাদের হয়ে কাজ করে, এদের যে টিম, সেই গ্যাংয়ের নাম ইরানি গ্যাং। দেবাশিস আছে আমার সঙ্গে ফোনে। দেবাশিস, এই ইরানি গ্যাং কিভাবে কাজ করে, এই দুজন কারা? তো ইরানি গ্যাংয়ে যারা কাজ, সেটি হচ্ছে বিভিন্ন এলাকায় তারা ঘোরাঘুরি করে। সেখান থেকে বাইক, প্রথম কথা বাইক ছিনতাই, একটি বাইক ছিনতাই করে অন্য অঞ্চলে সেখানে ক্রাইম করা এবং সেখান থেকে অন্যত্র চলে যাওয়া। ঠিক এরকম ভাবে মহারাষ্ট্র থেকে এসে তারা আস্তানাগারে হচ্ছে উলবেরিয়া সাব ডিভিশন শ্যামপুর এলাকায়, সেখান থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন ব্যাংকগুলিতে তারা কিন্তু সেখানে যায় এবং সাধারণ বৃদ্ধ মানুষ বা মহিলা যারা তখন টাকা তুলতে যায় তাদেরকে বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেখানো, তাদেরকে ভুল বুঝিয়ে তাদের মানে কাজটাজি শুরু করে। এইখানে যে জগৎবল্লভপুরের ক্ষেত্রে যে অভিযোগ পড়েছিল, এক মহিলা 27,000 টাকা তোলে, সেই যখন টাকা গুনছিল ব্যাংকে দাঁড়িয়ে, তখন তার আগে থেকে ইরানি গ্যাংয়ের এই দুই মাস্টার মাইন্ড, একজন হচ্ছে শেখ আমজাদ, শেখ নাসির, শেখ কাসেম, তারা দুজন সেখানে প্রবেশ করে এবং শেখ আমজাদ সেই মহিলাকে বলে তার কাছে রয়েছে একাধিক জাল নোট। সঙ্গে সঙ্গে সে কিন্তু পুরো টাকাটা নেয় এবং তার হাতে কিছু জাল নোট দিয়ে ম্যানেজারের সঙ্গে
দেখা করতে পারে। যখন মহিলা ম্যানেজারের কাছে যায় তখনই টাকা নিয়ে চম্পট দেয় এই দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে কার্যত 2 মাস ধরে কিন্তু এদেরকে খোঁজ খবর চালায় জগৎবল্লভপুর থানা, অবশেষে তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে। অতনু, ধন্যবাদ। টাকা তুলেছিলাম, টাকা তুলে গুনছিলাম, গুনতে আর অমনি লোকটা এসে বলছে জাল নোট বলে ম্যানেজারের কাছে যাই ম্যানেজারের কাছে গিয়েছি, অমনি লোকটা টাকাগুলো নিয়ে সব চলে গেছে। আর একটা নাকে কি মতন একটা দিয়েছিল, মাথা ফাথা ঘুরছিল। 27,000 টাকা। যে আমার টাকাটা যেন আমি পেয়ে যাই। কলকাতা রাস্তায় যেখানে সেখানে পার্কিং হয়ে থাকছে, তো এবার মুশকিল হচ্ছে রাতে যদি পার্কিং থাকে, সকালে যে সাফাই কর্মীরা তারা রাস্তা সাফ করবেন সেই উপায় থাকছে না। সকাল 7টা থেকে 9টা যাতে গাড়ি কেউ না পার্ক করে রাখে রাস্তার উপরে, তার জন্য পুরসভা আইন করেছে, পুরসভা নিয়ম করে দিয়েছে। ওই সময় যদি গাড়ি রাখা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কে কোথায় শুনছে? রফিয়া আহমেদ কিদোয়া রোডের ছবি দেখছেন যে গাড়িটি, এই গাড়িটি 1 বছর ধরে এখানেই রয়ে গেছে, নিচে জঞ্জাল জমে গেছে, গাড়িটার আবার নাম্বার প্লেটও নেই। কার গাড়ি এবার বুঝবেন কিভাবে? हाँ सब ऐसे ही रहते हैं। हाँ हाँ कुछ बोले ना कोई कुछ नहीं बोलता है। नहीं पार्किंग को वो तो पता नहीं पार्किंग क्या है, नहीं बस ऐसे ही जाम उम रहता है थोड़ा बहुत। पुलिस टाका पकड़ लेते हैं? पुलिस लेते हैं पैसे। इलीगल पार्किंग है तो ये नहीं बता सकते। कोई रिसीव कॉपी देते हैं? नहीं, रिसीव कॉपी नहीं देता, मोबाइल नंबर देता है, बात कराता है। सब तो থাকে এই তো পুরা এখানে ওখানে पार्किंग থাকে? আর পার্কিং নেই, ওদি তো পার্কিং নেই, এমনি চল লাগে। বেআইনি পার্কিং তো সব জায়গায় রেখে দিয়েছে গাড়িটা। হ্যাঁ পুলিশ তো বলে না, কলেজে যখন মানে প্রফেসররা আছে তখন সব গাড়ি হটিয়ে দেয়, আবার পরে সে রাত্রি লেগে যায়। যাতায়াত করতে তো অসুবিধা হয়। বেআইনি পার্কিং জানেন, তবু এখানেই গাড়ি রাখেন। যারা গাড়ি রাখেন তাদের সাফাই শুনুন। আমাদের যে লিগ্যাল পার্কিং আছে, লিগ্যাল পার্কিং এ কর্পোরেশন থেকে নাইট পার্কিং এ স্টিকার আমাদেরকে দেয় প্রত্যেক বছরে। ওয়ালেন্টাইন থেকে বাটামোড় পর্যন্ত আমাদের রাইট সাইড আমাদের লিগ্যাল ওয়ে, লিগ্যাল পার্কিং, ঠিক আছে। আর এদিকে এটা ইলিগাল পার্কিং হতে পারে, কিন্তু এটা লিগ্যাল পার্কিং আছে। তো লিগ্যাল পার্কিং এ কর্পোরেশন যা করার আছে কর্পোরেশন করে। पार्किंग कर लेते हैं? यहाँ पार्किंग है सर। पैसा लगे? नहीं रिसीव नहीं दे रहा। मालिक पार्किंग तो मालूम नहीं, मालिक जानता है, हम नहीं जानते। আর এই বেআইনি পার্কিং এর জেরেই চরম ভোগান্তি। কারণ এই পার্কিং এ যে গাড়ি রয়েছে, গাড়ির নিচে তো জঞ্জাল রয়ে যাচ্ছে, সেই জঞ্জাল তো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। সাফাই কর্মীরা আসছেন, চলে যাচ্ছেন, উপায় নেই। অসুবিধা তো হয় কলেজে, এখানে গাড়ি ফাড়ি লাগিয়ে রেখে দেয়, শহরে হলে কেউ থাকে না কেউ। হ্যাঁ আমাদেরও অসুবিধা, গাড়ি ঢুকতে অনেক সময় গাড়ি অনেক কেউ বাইরের লোকও লাগিয়ে চলে যায় সামনে গেটে। হ্যাঁ জানানো হয়, কিন্তু কি ওই 2 দিন ফাঁকা থাকে, তারপর ফের ভরে দেয়। আমরা যারা ঢুকি কলেজে আমাদের ভীষণ অসুবিধা, এবং প্রত্যেক মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে। গাড়িটা ঢুকতেও পারে না, বেরোতেও পারে না, এবং এটা জানি না কেন বহুদিন ধরেই চলছে, কোনো সমাধান আমি দেখি। আগে এটা জানানো হয়েছিল, তারপর আর কিছু ব্যবস্থা হয়নি। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। যার গাড়ি তাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করেছি, নোটিশ করছি, এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে দেওয়ার। যেহেতু আমাদের মধ্যে ওপর এখন SIR এর চাপটা রয়েছে, আমরা হয়তো প্রতিদিন ভিজিট ওখানে করতে পারছি না, কিন্তু পার্কিং গুলোকে সরিয়ে দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। গত 21শে নভেম্বর মেয়র জানিয়েছিলেন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহরে পার্কিং বন্ধ থাকবে, কারণ ওই সময় চলবে সাফাই। কিন্তু যদি না মানা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। অথচ এই মৌলানা আজাদ কলেজের সামনেই দেখা যাচ্ছে নিয়ম ভাঙার ছবি। একটা জায়গা দেখেন, এগুলো নতুন তো একটু সমস্যা থাকবে, কিন্তু আস্তে আস্তে আমরা করে দেবো, আস্তে আস্তে আমরা করব। সবাইকে আগে অনুরোধ করব, কোনো ফোর্স নয়। শহর তো আমাদের সকলের, শুধু ফিরহাদ হাকিমের শহর তো নয়, আপনার শহর, আমার শহর, সবার শহর। সেই শহর পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সবার, এবং সেই কাজটা যাতে সবাই করে, আমরা স্ব ইচ্ছায় করি। সময় ফোর্স দিয়ে
করার পক্ষপাতী আমি নই। রামকৃষ্ণ মঠ মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। মৌলানা আজাদ কলেজ রয়েছে হেরিটেজ তকমা, সেই কলেজের গা বরাবর বেআইনি পার্কিং। এক একটি গাড়িতে রয়েছে নাইট পার্কিং এর স্টিকার। যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করলে ব্যক্তি ফোন তোলার পর আর কিছু বলেন না। যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে একটি গাড়ি প্রায় 1 বছর হলো তা এখানে পড়ে রয়েছে। এলাকার মানুষজন বলছেন যে যখন এই গাড়িগুলিকে পুলিশ বলতে আসে তখন এই গাড়িগুলি সরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরে আবার কোন মন্ত্র বলে সেই গাড়িগুলি আবার এখানে এসে জড়ো হয়। কলেজ কর্তৃপক্ষ বলছে কোনো লাভ হয় না, প্রশাসন এদিকে চোখ দেয় না। কেন, কোন মন্ত্র বলে? প্রশ্ন উঠছে। ক্যামেরায় মনোজের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।